হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি আমি। তো আজকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশ হয়েছে, যেটা হচ্ছে তোমার যে আইসিডিএস এর যে সব কর্মীগুলো থাকে এবং সেই কর্মীগুলো নিয়োগ করা হচ্ছে। তো কোন গ্রামে কতগুলো রয়েছে, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের যে গ্রাম রয়েছে চাচল 1 নম্বর ব্লক থেকে এটা সমস্ত কিছু গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে। প্রথমে তো আমি অলিয়ন্দা গ্রাম পঞ্চায়েত। অলিয়ন্দা গ্রাম পঞ্চায়েতের সিট রয়েছে দুটা, একটা হচ্ছে তোমার জেনারেল আর একটা রয়েছে তোমার এসটি। এই দুটা সিট রয়েছে, ঠিক আছে। তো যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই করে নেবেন। আর ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে 5টা সিট, সেখানে রয়েছে তোমার জেনারেল একটা, ঠিক আছে, তারপরে একটা তোমার হ্যান্ডিক্যাপ রয়েছে, আর একটা রয়েছে এসসি, একটা রয়েছে এসটি। টোটাল 5টা সিট হচ্ছে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে। চাচল গ্রাম পঞ্চায়েতে রয়েছে তোমার 4টা সিট, একটা তোমার হচ্ছে জেনারেল আর একটা রয়েছে তোমার এসটি। দুটো রয়েছে তোমার এসটি আর একটা রয়েছে তোমার ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে রয়েছে দুটো তোমার সিট, একটা রয়েছে তোমার জেনারেল, একটা রয়েছে এসটি। খড়বা গ্রাম পঞ্চায়েতে রয়েছে 3টা সিট, একটা রয়েছে জেনারেল, একটা। আর যেটা লিঙ্ক হচ্ছে সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট আইসিডিএস রিক্রুটমেন্ট .in.index.php, ঠিক আছে। এটা কিন্তু এটা তোমার আছে, লিঙ্ক আছে। একটা অফিসিয়ালি ওয়েবসাইট হচ্ছে রয়েছে এই জিনিসটা। আর প্রথমে এখানে দেখতে পাবেন যখনই তুমি এটাতে আসবে, ঠিক আছে, তখন এখানে দেখা যাবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটেড উইল বি স্টার্টেড 1/3/2024, অর্থাৎ 1 তারিখ থেকে এটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 31/3/2024, ঠিক আছে। এবং এখানে 3টা পদ অ্যাপ্লাই করা হচ্ছে। এটা হচ্ছে অ্যাপ্লাই ফর অঙ্গনারী ওয়ার্কার, এটা হচ্ছে ডাইরেক্ট ভ্যাকেন্সি, এটাতে জয়েন করা যাবে। দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লাই ফর অঙ্গনারী হেল্পার, ডাইরেক্ট ভ্যাকেন্সি, এটাতে রয়েছে। অ্যাপ্লাই ফর অঙ্গনারী, হ্যাঁ, ওয়ার্কার প্রমোশন, যারা হেল্পারে বর্তমান রয়েছে তারা কিন্তু এখন প্রমোশনও করার জন্য অ্যাপ্লাই চলছে। যারা এখনও পর্যন্ত মানে প্রমোশন পায়নি তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে প্রমোশন পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর প্লিজ এখানে বলছে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে পুরো ইনস্ট্রাকশন দিয়েছে। প্রথমে তো দেখবেন আপনার নাম্বার 1 হচ্ছে রেজিস্টার ইউর মোবাইল নাম্বার। প্রথমে আপনাকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে সিলেক্ট পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি ক্যাটাগরি, মানে এই 3টা পোস্টের মধ্যে যেটা আপনি চয়েস করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তৃতীয় হচ্ছে ফিল আপ অল ম্যান্ডেটরি ফিল্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে তোমাদের নাম, ঠিকানা, সব ডেট অফ বার্থ থেকে গ্রাম পঞ্চায়েত এবং কি ব্লক থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে দিতে হবে। 4 নম্বরে রয়েছে আপলোড রেসিডেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার, এবং আপনাদের ফটো আর সিগনেচার কিন্তু অ্যাপ্লাই করতে দিতে হবে, ঠিক আছে, আপলোড। 5 নম্বরে হচ্ছে ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশন, মানে আপনি যে অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। 6 নম্বরে রয়েছে দেখেন ক্লিক ফাইনাল সাবমিটেড। তারপরে ফাইনাল সাবমিট করার পর আপনাকে কিন্তু অবশ্যই এখানে একবার দেখে নিতে হবে, ঠিক আছে। 8 নম্বরে রয়েছে গেট অ্যাপ্লিকেশন নোটিফিকেশন। তারপর আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে এবং নোটিফিকেশন আইডিও দিয়ে দিবে, আপনাদের অ্যাপ্লিকেশন আইডিও দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে আপনাদের এখানে কিন্তু 8 নম্বরে ফর্মটা ডাউনলোড করে সেটাকে রেখে দেবেন। যখন এটা পরীক্ষা হবে তখন কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য আপনাদের অবশ্যই সেই ডাউনলোড করার জন্য ফর্মটা লাগবে, ঠিক আছে। এবং যারা এখনও পর্যন্ত এই জিনিসটা দেখোনি তারা কিন্তু এখানে গিয়ে কিন্তু সেই জিনিসটা দেখতে পাবে। এখানে অনেকগুলো রয়েছে এবং মালদা ডিস্ট্রিক্টের যেটা রয়েছে সেখানে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। তো তারপরে আপনারা দেখবেন যে এখানে ফটো সিলেক্টেড যে অপশনটা রয়েছে, সিলেক্ট ফটো ফর বি আপলোডেড। তো কীভাবে এখানে ফটো আপলোড করতে হবে, ফটোর সাইজটা থাকবে আপনাদের 25 KB থেকে 50 KBর মধ্যে থাকবে, ঠিক আছে। আর ফটোর সাইজটা দেখতে পাচ্ছ এইরকম, ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকবে, ঠিক আছে। আর এইভাবে কিন্তু দিলে হবে না ছোটো। তারপরে তোমার কোনো জায়গায় বেড়াতে গেছো এইরকম, এইভাবে অফিসে রয়েছো বা এরকম মুখ টেরা করে এরকম, ঠিক আছে, মাস্ক পরে, এই সমস্ত চলবে না, ঠিক আছে। তারপর সিগনেচারটা দেখো 10 KB থেকে 20 KBর মধ্যে সিগনেচারটা এইরকম সাদা পেপারে দিতে হবে। না তো ফের আপনাদের লাল কালি চলবে না, নীল কালি চলবে না, এই সমস্ত কালি কিন্তু চলবে না, বা টাইপিং চলবে না, এই সমস্ত চলবে না, ঠিক আছে। ডাইরেক্ট যেটা রয়েছে এই জিনিসটা যে সাদা হোয়াইট পেপারে ব্ল্যাক কালি দিয়ে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তারপরে আপনারা রেজিস্টার করার সময় এখানে আপনাদের রেজিস্টার করতে হবে। তো আমি ফাইনালি আপনাদের রেজিস্টার করে দেখাচ্ছি। তো এখানে হ্যাঁ নাম দিলাম, তারপরে এখানে দিতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার নাও ক্লিক করব। তারপরে মোবাইলে যে পাসওয়ার্ডটা যাবে সেই পাসওয়ার্ডটাতে লগ ইন করে এখানে 3টা অপশন রয়েছে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা অঙ্গনওয়াড়ি তোমার হেল্পার, একটা অঙ্গনওয়াড়ি তোমার প্রমোশন, ঠিক আছে। তো আমি অঙ্গনওয়াড়ি হেল্পারে এখানে ক্লিক করে, এখানে হেল্পারে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাদের আইসিডিএস যে প্রজেক্ট নাম, সেখানে আপনাদের ব্লক লেভেল যে রয়েছে সেই ব্লকটা এখানে দিতে হবে। ব্লকটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে মালদা ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকগুলো রয়েছে। আমাদের যে চাচল রয়েছে, চাচল 1, সেই চাচল 1-এ কিন্তু আমি সিলেক্ট করলাম। তারপর বলছে তোমাদের এখানে পঞ্চায়েত অর্থাৎ জিপি, আমাদের যেমন অলিয়ন্দা রয়েছে, অলিয়ন্দা সিলেক্ট করার পর ফাইনালি তারপর এরকম একটা লিস্ট আসবে। এখানে তোমাদের অ্যাড্রেসটা, নাম, বাবার নাম এবং কি মায়ের নাম সমস্ত কিছু দিতে হবে, বিয়ে হয়েছে কি হয়নি সমস্ত কিছু এগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমে তো মায়ের নাম, বাবার নাম দিতে হবে, তারপরে এখানে মায়ের নাম দিবেন, তারপরে এখানে দিবেন হাজব্যান্ডের নাম, তারপরে এখানে দিবেন যে ডেট অফ বার্থ, ঠিক আছে, যে আপনার ডেট অফ বার্থ রয়েছে আধার কার্ড অনুযায়ী সেই ডেট অফ বার্থটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে মেল ফিমেল দুটোই কিন্তু এখানে অ্যাপ্লাই চলছে।
দূরে দিতে পারবেন। তো বিশেষ করে এটা মেল ফিমেলের জন্য রয়েছে, অর্থাৎ মেলের জন্য রয়েছে এখানে। তারপরে এখানে তোমরা চলে আসবে, তারপরে দেখবেন যে এখানে অ্যাড্রেস বলে একটা অপশন রয়েছে, সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনারা ভরে দেবেন। অ্যাড্রেসটা যেমন তোমাদের এখানে প্রথম লিখবেন যে গ্রামের নাম, গেরার পর এখানে পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসের পর এখানে পিনকোডটা দিবেন, পিনকোডে দেবেন যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। আর যদি সেম একই জায়গায় কমিউনিকেশন অ্যাড্রেসও থাকে তাহলে ওখানে অ্যাস মারতে হবে। এবং আপনাদের কোয়ালিফিকেশন যেটা রয়েছে এইচএস পাস, সেই এইচএস পাসের এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ যে বোর্ড থেকে তুমি এইচএস পাস করেছো সেই বোর্ডের এখানে কিন্তু নাম দিতে হবে। নাম দেওয়ার পর তবে কিন্তু এখানে ইয়ার অফ পাসিং দিতে হবে, ইয়ার অফ পাসিং অফ দ্য হায়ার কোয়ালিফাই এডুকেশন। যদি তুমি উচ্চ মাধ্যমিকের পর আরও কোনো ডিগ্রি করো তাহলে নিচে যে বক্সটা রয়েছে হায়ার কোয়ালিফিকেশন, সেই জিনিসটা কিন্তু এখানে যে এক্সট্রা কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা যদি কলেজ পাস করো তাহলে এখানে কিন্তু দিতে হবে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন ডিটেলস। আর এখানে কিন্তু এইচএস ডিটেলসটাও দিলেও কিন্তু হবে, ঠিক আছে। তো আমি এইচএস ডিটেলসটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অর্থাৎ আমার সাব ডিভিশন সিলেক্ট করতে ভুলে গেছি, তার কারণে এটা হয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন সেভ বলে একটা অপশন রয়েছে, সেই সেভ অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে বলবে। ফটো এবং সিগনেচারে কত কেবি লাগে সেটা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি, সেইটা অনুযায়ী কিন্তু এখানে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে ডেক্লারেশন যে অপশানটা রয়েছে সেই ডেক্লারেশনে গিয়ে কিন্তু আপনারা সাবমিট করবেন। তারপরে দেখবেন যে আপনাদের একটা নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারও কিন্তু পেয়ে গেছেন, ঠিক আছে। তো আমি ফাইনালি ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করে দেওয়ার পর নিচে যে অপশান রয়েছে ডিক্লারেশন ওকে মানে ফাইনাল সাবমিশন করে দিলাম, ঠিক আছে। সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে এবং বলছে থ্যাংক ইউ, এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে যখন আমি এইটা লগ ইন করবো। যখন ওটা ছাড়বে তখন আমরা কিন্তু এখানে আবার গিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর অ্যাপ্লিকেশন নাম্বারটা দিব বা এবং ডেট অফ বার্থটা দিব, তারপরে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। তবেই কিন্তু এক্সাম হবে, এক্সাম হওয়ার পর তবেই কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। সিট কিন্তু খুবই কম, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সিট খুবই কম, একটা দুটা করে রয়েছে। আপনারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে। এবং যদি 100 জন বা 1000 জন যদি অ্যাপ্লাই করে তার মধ্যে যদি ভেবে নেন যে আপনার যদি নাম্বারটা লেগে যায়, ঠিক আছে। এগুলো তো আপনারা বুঝতেই পারছেন, এগুলো অনেক কিছু জিনিস রয়েছে, কিন্তু চেষ্টা তো করতেই হবে প্রত্যেকজন এগুলো অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। আর এই কপিটা কিন্তু প্রিন্ট আউট করে অবশ্যই রাখবেন, ঠিক আছে। টাটা।